অবশেষে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে আরও বাড়বে শীতল হাওয়ার দাপট, যার ফলে আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা। ইতিমধ্যেই বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রির ঘরে। এদিকে কনকনে ঠান্ডায় আসছে ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ। অন্যদিকে বাংলার দিকে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে কনকনে শীতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই সরছে পশ্চিমী ঝঞ্ঝা, ফলে আরও কমবে কুয়াশা। অন্যদিকে বাড়বে ঠান্ডার প্রভাব। আগামী 26 থেকে টানা বেশ কয়েকদিন চলতে পারে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে, বাংলায় কোন কোন জেলাগুলিতে চলবে শৈত্যপ্রবাহ, কবে থেকে নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টি হতে পারে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে কুয়াশা থাকবে সেটা একটু দেখে নেব। তো এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই এলাকাগুলিতে সকাল থেকে ঘন কুয়াশাতে আকাশ কিন্তু ঢেকে থাকবে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। কোথাও কোথাও 30 মিটারের দৃশ্যমানতা নেমে আসতে পারে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা ঘন কুয়াশা রয়েছে মূলত উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা রয়েছে। কিছুটা মাঝারি পরিমাণে কুয়াশা রয়েছে পশ্চিমাঞ্চলের বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, মালদা, দিনাজপুর, এই পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে সকাল থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত। গতকালও দেখেছি বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দিনাজপুর সহ বাংলাদেশের রংপুর, রাজশাহী, এই সমস্ত এলাকায় গতকাল অনেকটা বেলা পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত ঘন কুয়াশাতে আকাশ কিন্তু ঢেকেছিল, কুয়াশাচ্ছন্ন ছিল আবহাওয়া। আজকেও একই রকম আবহাওয়া থাকতে পারে, যদিও সব জেলায় কুয়াশা সমান থাকবে না। নিচের দিকে জেলাগুলিতে কুয়াশার প্রভাব কম থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির অপেক্ষায়। এদিকে মেঘালয়, আসামেও আজকে কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আকাশ থাকবে দিনভর। তো এই রয়েছে আজকে এই মুহূর্তে সকাল থেকে আবহাওয়ার একটা পরিস্থিতি। তবে বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে যে কুয়াশা তৈরি হচ্ছে তার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝাগুলি বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি করছে। এই জলীয় বাষ্পের কারণেই কার্যত কুয়াশার জন্ম হচ্ছে। এই কারণে বেশ কয়েকদিন ধরে লাগাতার কুয়াশা রয়েছে উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড। কিছুটা জলীয় বাষ্প এই ঠান্ডা বাতাসের ধাক্কায় ঢুকে পড়ছে বাংলার পরিমণ্ডলেও, যার ফলে বাংলার বিভিন্ন জেলাতে কিন্তু কুয়াশার জন্ম হচ্ছে। সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে একাধিক জেলা। তো এইরকমই আবহাওয়া বেশ কয়েকদিন চলতে থাকবে। তবে এরই মাঝে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন রয়েছে। যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর ভারতে কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আর নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার কারণে উত্তরের যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু আরও বেশ খানিকটা জোরদার ঢুকতে শুরু করেছে, যার ফলে গত 24 ঘন্টা থেকেই তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু নিম্নগতি হয়েছে, লাগাতার ড্রপ করছে টেম্পারেচার। ফলে কনকনে ঠান্ডা কিন্তু জাঁকিয়ে বসেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কার্যত গতকাল থেকে কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন এলাকা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের একাংশে কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। এই যে দেখুন উত্তরের হাওয়া কীভাবে ঢুকছে, এই উত্তরের হাওয়ার কারণে তাপমাত্রা লাগাতার ড্রপ হচ্ছে এবং শীতের দাপট কিন্তু বাড়ছে, যেটা শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে সুখবর। তো এই রয়েছে আজকে আবহাওয়ার পরিস্থিতি। যদি আমরা একটু বৃষ্টি বজ্র মোডে দেখি আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা, তো দেখা যাচ্ছে আজকে উত্তরবঙ্গের কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা প্রভাব দেখাচ্ছে একেবারে পাহাড়ে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে তুষারপাত হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, ছিটেফোঁটা হালকা বৃষ্টি। তবে বাকি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং,
তার সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে মালদা, দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। বাংলাদেশেরও কোথাও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মেঘালয়, আসামের সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কোনো কোনো এলাকায় কার্যত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই এই মুহূর্তে। আগামীকাল শুক্রবার দেখে নেব আবহাওয়াতে কেমন পরিবর্তন ঘটতে চলেছে। আগামীকাল এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা, খুবই দুর্বল প্রকৃতির পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে ঢুকতে চলেছে। এই জম্মু কাশ্মীরে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবারও বাতাসে খানিকটা জলীয়বাষ্পের মাত্রা বাড়তে পারে, ফলে কুয়াশা আবারও কিন্তু বাড়তে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে কুয়াশার তীব্রতা বা ঘনত্ব কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার পরিমাণ বাড়তে পারে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢোকা মানে কুয়াশার দাপট বাড়বে এবং বাড়বে ঠান্ডার তীব্রতা। পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাহাড়ে বৃষ্টি হয়, তুষারপাত হয়, এবং সেই তুষারপাত বৃষ্টি হওয়ার পর যে ঠান্ডা হাওয়া নেমে আসে পাহাড় থেকে, সেই ঠান্ডা হাওয়ার কারণেই কার্যত এই যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মূল কারণ হচ্ছে ওই পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের ফলে সেখান থেকে যে ঠান্ডা হাওয়া নামছে, তার কারণেই এই কনকনে ঠান্ডা কিন্তু শুরু হয়েছে। যাই হোক, এই রয়েছে মূলত এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি। আগামীকালও কনকনে ঠান্ডা থাকবে, শুকনো আবহাওয়া থাকবে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কার্যত শীতের দাপট ক্রমাগত বাড়তে থাকবে। আগামীকাল পর শনিবার 27শে ডিসেম্বর, সেক্ষেত্রেও আবহাওয়া একই রকম থাকবে। কার্যত উত্তরের ঠান্ডা হাওয়া লাগাতার বইবে, আরও জোরদার হবে উত্তরে শীতল হাওয়ার প্রভাব, ফলে ঠান্ডা আরও বাড়বে। রবিবার 28 তারিখেও দেখা যাচ্ছে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ব্যাক টু ব্যাক ঢুকবে উত্তর ভারতে। তার ফলে বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার দেখা যাবে, বৃষ্টির সম্ভাবনা নেই। ছিটেফোঁটা বৃষ্টি, হালকা বৃষ্টি শুধুমাত্র পাহাড়েই দেখা যাবে। সমতল বা দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে না। আগামী কার্যত বলা যাচ্ছে 31শে ডিসেম্বর, অর্থাৎ চলতি ডিসেম্বরে নতুন করে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে বড় বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে, কুয়াশার জন্ম হবে এবং ঠান্ডা কখনো বাড়বে কখনো কমবে, এরকমই একটা সিচুয়েশন চলবে। তবে জানুয়ারি থেকে গিয়ে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখুন জানুয়ারি মাসের 2 তারিখ করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার প্রেক্ষাপট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ECMWF ওয়েদার মডেলের যে স্যাটেলাইট রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ ঘনীভূত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের ঠিক এই অংশে, এবং এই নিম্নচাপ পরবর্তীতে কোন দিকে যাবে, কোথায় কেমন প্রভাব দেখাবে, বাংলায় বৃষ্টি কবে থেকে হতে পারে, তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের আরও বিস্তারিত জানিয়ে দেব। তবে এই মুহূর্তে যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে করে বাংলায় বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আগামী জানুয়ারি মাস পর্যন্ত, ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টি নেই। চলবে ঠান্ডা, টানা একটা ঠান্ডার স্পেল পর্ব কিন্তু চলবে। মাঝে মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে আর পাহাড়ে বৃষ্টি হতে পারে। আসুন আমরা দেখে নেব তাপমাত্রার আপডেটটা আজকে কোথায় কেমন তাপমাত্রা আজকে রেকর্ড হতে পারে। আজকে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান দেখার চেষ্টা করব। আজকে বৃহস্পতিবার, যেটা ভোরের সর্বনিম্ন তাপমাত্রা। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে, দেখুন আজকে বিভিন্ন জেলার তাপমাত্রা কিন্তু রয়েছে, কোথাও 10 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি, কোথাও 13, কোথাও 14 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আজকে বৃহস্পতিবার। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কলকাতা সহ আশপাশের এলাকায় তাপমাত্রা আজকে ঘোরাফেরা করবে হচ্ছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। চন্দননগরে 13 ডিগ্রি, শান্তিপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, কাটোয়ায় 11 থেকে 12 ডিগ্রি। বীরভূম জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। আরামবাগে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা 10 থেকে 11, 12। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের যদি আমরা দেখি একটু, মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা উত্তর দিকে, সেখানেও তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে। তো সকালের দিকে তাপমাত্রা কিন্তু আজকে মূলত 10 থেকে 12-13 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সব থেকে তাপমাত্রা কম থাকবে বীরভূম জেলার বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে আজকে ভোরের তাপমাত্রা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, 13 থেকে 14-15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করছে। রাজশাহী এবং মেহেরপুরে থাকবে হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস,
খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলিতে তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ফলে বুঝতে পারছেন সবথেকে তাপমাত্রা কম থাকবে পশ্চিমের জেলাগুলিতে। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, টানা বেশ কয়েকদিন চলবে ঠান্ডার স্পেল।